ব্রেকিং নিউজ সচিবালয়ে আগুন স্থগিত হলো পে স্কেলের সকল কার্যক্রম। তো দর্শক, নবম পে স্কেলের সর্বশেষ গুরুত্বপূর্ণ নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, সচিবালয়ে গতকাল 30 অক্টোবর ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে গোটা প্রশাসনিক ব্যবস্থায় যেন এক মুহূর্তে নেমে আসে থমথমে পরিবেশ। বিকেল 4:30টার দিকে প্রধান ভবনের তৃতীয় তলায় হঠাৎ ধোঁয়া দেখা গেলে কর্মরত কর্মকর্তারা দ্রুত এলাকা খালি করতে শুরু করেন। কিন্তু মুহূর্তের মধ্যেই ধোঁয়ার ঘনত্ব বেড়ে গেলে নিরাপত্তা বাহিনী বিষয়টিকে গুরুতর হিসেবে ঘোষণা করে। ফায়ার সার্ভিসের 12টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় 1.5 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে তার আগেই গুরুত্বপূর্ণ নথির স্তূপে আগুন ছড়িয়ে পড়ে। সবচেয়ে উদ্বেগজনক বিষয় হচ্ছে যে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে চলতি বছরে প্রস্তাবিত নতুন পে স্কেলের চূড়ান্ত খসড়া ও সংশোধনী নথিগুলো। দীর্ঘ কয়েক মাস ধরে যে কমিটি বিভিন্ন দপ্তর থেকে প্রাপ্ত মতামত, বেতন কাঠামো বিশ্লেষণ, আন্তর্জাতিক তুলনা এবং অর্থনৈতিক সম্ভাব্যতা যাচাই করে যে প্রস্তাবনা তৈরি করেছিল তা ছিল ঠিক এই বিভাগে সংরক্ষিত। আগুনের তীব্রতার কারণে নথিগুলোর বিভিন্ন অংশ সম্পূর্ণ পড়ে গেছে এবং কিছু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আসার পর ক্ষয়ক্ষতির মাত্রা যাচাই করতে রাতে দেরি পর্যন্ত কাজ চলেছে। তারা আরও জানায়, যদিও ডিজিটাল কপি বিভিন্ন নিরাপদ সার্ভারে সংরক্ষিত ছিল, তবুও প্রিন্টেড ও সিল মোহরযুক্ত মূল নথির ক্ষতি প্রশাসনিক প্রক্রিয়ায় বড় ধাক্কা তৈরি করেছে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, অর্থ মন্ত্রণালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা রাতেই জরুরি বৈঠকে বসে পে স্কেল কার্যক্রম আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নেন। কারণ মূল নথির ক্ষতির কারণে ফাইনাল অনুমোদন, প্রতিবেদন প্রস্তুতি এবং মন্ত্রী পরিষদের উপস্থাপন সবকিছুই এখন পুনর্গঠন করতে হবে। কর্মকর্তারা জানিয়েছেন, চূড়ান্ত নথি ছাড়া কোনো অগ্রগতি সম্ভব নয়। কোনো অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তা পুনরায় তৈরি করতে সময় লাগবে। সবকিছু পুনরায় যাচাই করে প্রস্তুত করতে কমপক্ষে কয়েক সপ্তাহ প্রয়োজন। সচিবালয়ের ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। দেশের সবচেয়ে সুরক্ষিত ভবনগুলোর একটিতে কিভাবে আগুন লাগলো? তো দর্শক, নবম পে স্কেল এবং মহার্ঘ ভাতা কিন্তু একটা অনিশ্চয়তায় চলে গেল। ঘটনার পর সচিবালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আতঙ্কিত হয়ে ভবন ত্যাগ করতে দেখা যায় এবং রাত পর্যন্ত সেখানে জনসাধারণের প্রবেশ সীমিত রাখা হয়। পে স্কেল সংশ্লিষ্ট কমিটির এক সদস্য জানান, নতুন বেতন কাঠামোতে সরকারি চাকরিজীবীদের গ্রেড বিন্যাস, ইনক্রিমেন্ট পর্যালোচনা, ঘাটতি সমন্বয় এবং বিশেষ ভাতার প্রস্তাব এসব গুরুত্বপূর্ণ অংশ ছিল সদ্য প্রস্তুতকৃত নথিতে। এই নথি ছিল মন্ত্রিসভায় উপস্থাপনের শেষ ধাপ, যা এখন আগুনের কারণে বিপর্যস্ত অবস্থায়। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের সকল আপডেট নিয়মিত পেতে। তো দর্শক, দেশ জুড়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে হতাশা বাড়ছে। দীর্ঘদিনের প্রতীক্ষার পর যখন ঘোষণা আসার সম্ভাবনা ছিল, তখন এমন ঘটনার কারণে তাদের অপেক্ষা আরো দীর্ঘ হলো। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখছেন, আমরা বুঝতে পারছি দুর্ঘটনা হতে পারে, কিন্তু কেন এত গুরুত্বপূর্ণ নথি এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল? অন্যদিকে অনেক বিশেষজ্ঞ বলছেন, ডিজিটাল আর্কাইভিং থাকলেও মূল নথির সঠিক সংরক্ষণ নিশ্চিত করতে হবে। কারণ প্রশাসনিক সিদ্ধান্তে প্রিন্টেড নথি এখনো বাধ্যতামূলক। তো দর্শক, সরকার জানিয়েছে ঘটনাটি নিয়ে উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হচ্ছে এবং আগুনে ক্ষতিগ্রস্ত প্রতিটি নথির অবস্থা পৃথকভাবে মূল্যায়ন করা হবে। পাশাপাশি ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে সচিবালয় বিদ্যুৎ বহির্ভূত নিরাপত্তা ব্যবস্থা আরো শক্তিশালী করার নির্দেশ দেওয়া হয়েছে। তবুও দিনের শেষে বড় প্রশ্নটি রয়ে যায়, নতুন পে স্কেল বাস্তবায়ন এখন কবে হবে? তো দর্শক, নবম পে স্কেলের সকল আপডেট জানাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই। ধন্যবাদ।